আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই বোনরা, আমি একজন অসহায় মানুষ, আমার কেউ নাই, আমি বড় কঠিন বেমার। একজন মানুষ মারা গেলে দাফন কাফন করতে অনেক মানুষের সহযোগিতা করে, কিন্তু আমার কোনো রকম কিছু নাই। আমি এত অসহায়, আমার যে রোগ হয়েছে আমার নিজের বাঁচারই কোনো আশা নাই, এরকম অবস্থা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমরার লগে যোগদান করছেন সকলে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি আমি রুমান সাদিক এবং আমার লগে আছেন আমরা সিলেট টু লন্ডনের দুইজন অ্যাডমিন আজগর আলী ভাই এবং রেদওয়ান ইসলাম ভাই। আমরা জানাইলাম আপনার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আছি আমরা মৌলভীবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড রঘুনন্দনপুর। আমরা যে এই ওয়াবদা গেইটর মসজিদর সাইটেও আমরা আছি। তো আমরা এক মুরব্বী চাচা, তো থানোর আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা আইছি, তো এই বিষয় নিয়ে আপনার লগে আলোচনা করবো এবং থানোর যে বর্তমান অবস্থা এবং চাচার একটা মেয়ে আসেন, তো ও মেয়ে সহ তারা দুইজনের যে লাইফের যে তারা বর্তমান যে অবস্থা আর কি ও অবস্থা তুলিয়া ধরমু। চাচার কিন্তু লাংস ক্যান্সার, আর আমরা চাচারে লইয়া আইছি আজকে আমরা সিলেট টু লন্ডনও তুলিয়া ধরতাম যে চাচার যে এই অসহায়ত্বর মাঝে আপনারা যারা দিকান্তনে দিয়ে আসুন একটু চাচারে সহযোগিতা করবা। তো চাচা আপনার নাম কিতা আগে কইবা, আর আপনি বর্তমান কিতা করডা? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আপনি বর্তমান কিতা করুন? বর্তমানে টেইলারে কাম করতাম, আজ 1 বছর ধরে কিচ্ছু করতাম পারি না। স্তরীয় দিতাম, স্তরীয় তুলা দিয়ে ইয়ে করতাম পারি না, আজ 1 বছর হয়ে গেছে কি। ওখানে একেবারে সবাই মাইসের সাহায্য লইয়া আর বসে থাকে, সাহায্য লইয়া দেন। ও সাহেব সকলেরা সবাই সাহায্য করে। তার অনেক ইয়ে আছে না আপনার, ও এই আর হলো ইজাবুদ্দি লন্ডনী আর শাহাবুদ্দি লন্ডন হিসাবে আমার ভালো একটা সাহায্য করেন। আপনার মানে মানে রুক্ষিত হয়েছে আপনার? আমার ফুসফুসও হয়ে গেছে কি আপনার, ইনফেকশন হয়ে গেছে, মানে এটা ক্যান্সার হয়ে কয় আপনার। আর ফিত পাথর আপনার রিপোর্টকল আছে আপনার, ফিত পাথর, এরা আফানি বেমার। আমার কয়েকটা বেমার আপনার, একটা দুইটা নাই, কয়েকটা বেমার আপনার। এখন আমি বড় অসহায় আপনার, আমার আল্লাহ ছাড়াই জমির কোনো লোক নাই। তো আপনার দ্বারা দেখতাম পারতাম এনকি তো আপনার মেয়ে নেই? আমার মেয়ে, আর একটা মেয়ে আছে আমার। আমার তো খুব অসহায় অবস্থায় আছে, আমি মেয়েরেও কিছু করতাম পারলাম না, আর ওখানে থাকে আপনার বড় অসহায় অবস্থায়। তো আপনার নাম কি তা? হালিমা আক্তার। কোন ক্লাসে পড়েন? ক্লাস 4। ক্লাস 4 পড়তে আপনার আব্বার যেন অসুখ, যে বর্তমানে আপনারা চলটা ফিলা কিলা খান বা খাইরা কিলা খান? মানুষের কাছ থেকে সাহায্য লইয়া খাইতেছে। মানুষের কাছে সাহায্য নিয়ে খাইরা, তো সবসময় খাইতে পারেন নিতে? জি না, 2 দিন 3 দিন পর্যন্ত কোনো সময় না খাইয়া থাকি হলো অবস্থা। আরো কলোনি থাকি, ও কলোনি খান্দার থাকি, মাইসের কাছে খুঁজিয়া খুঁজিয়া তরকারি দিয়ে এখন কত সময় মাইসে দিব ওখান অবস্থায় দিন। যারও আমার চাচার করতেই নেই, ওগর আনতে সর্দানের বেটি আসো, বেটির করতেই বেশি সময় নেই। ও 6 তালা দেখবার আটি আসুন, তাই নামারে তরকারি দিন অক্তে অক্তে। তখন অকল সময় তো আর টাইম থাকইন না, যখন না ও যখন থাকুন দেন, যখন থাকুন না দেন না, বাদ দেন, ওলা কান্দ করেন। ওরকম ওই অবস্থায় চলে আপনার। তো আসলে এই কারণের মাঝে আমরা দিছি আপনার অ্যাকাউন্ট নম্বর আছে, বিকাশ নম্বর আছে। অ্যাকাউন্ট নম্বর আর বিকাশ নম্বর কিন্তু আপনার নেই। যে এগুলো আমার আপনার এখানে যদি আমরা দেশ বিদেশ থেকে ভাই বোন আইতে সহযোগিতা করেন, এগুলো আপনি পাইবা তো? যে ইনশাল্লাহ পাইম আপনার, এখানে আর কোনো খেল কোনো শরীর নাই আপনার, সরাসরি আপনি পাইবা? জি সরাসরি আমি পাইম আপনার। তো আপনার মানে ও চাচা কি যেন খৈরা যেনে কোনো সময় 2-3 বা 3 দিন ও যেনে ও বোনটা লইয়া উফাস থাকেন, 2 টনে 3 দিন উফাস থাকেন আমরা শুনছি, চাচা নিজে কইয়া গেছেন যেনে। আর ও যে তাইনোর সাইডে একটা কলোনি আছে, আমরা যেখানে বোয়াত আছে একটা কলোনি সাইডে বাসা আছে, বাসা ইন্তর অনেকেই তারারে সহযোগিতা করেন, সেও তরকারি দিন, সেও বাদ দিন, ওলা খাইন। অনেক দিন আছে না খাইয়া তারা দিন যায়, তো অনেক দিন না খাইয়া দিন যায়। তারপরে এত বড় দিন একটা বেমার, এ বেমারের চিকিৎসা একজন মানুষের আসলে স্বাবলম্বী মানুষের এরকম চিকিৎসা চালানি একটু অসম্ভব হয়, কিন্তু তাইনোর যে সমস্যা বা যে চিকিৎসার দরকার, তানোর ফুসফুস ও তানোর লাংসও যে সমস্যাটা, এটা লাগে তাইনোর প্রচুর পরিমাণের চিকিৎসার প্রচুর টেকার দরকার, কিন্তু নিজেই খাইতে পারডা না, চলতে পারডা না, খিলা তাইন যে চিকিৎসা চালাইয়া যাইবা। তো চাচারে আমি জানতাম চাইম চাচার কাছে যে এই যে রিপোর্টগুলা এগুলো আপনার নেই? তো আমরা দেখতাম পারতাম এখানে আমরা চাচার অনেকগুলা রিপোর্ট আমরা আপনারা দেখাইমু।
যে রিপোর্টগুলা লইয়া আইছেন এটাই লগে আমরা মৌলভীবাজার সদর হাসপাতালের একটা রিপোর্ট দেখতাম পারতাম আমরা। তো চাচার যতটুকু সমস্যা আছে আমরা রিপোর্টগুলো আপনারা খুলিয়া দেখাইমু। তো আমরা দ্বারও একজন বাই দেখতাম পারতাম যে আসন মেবি প্রতিবেশী। তো আমি অনুরোধ করবো সাইতে আবার লাগিয়া। তো আমরা একটু ও বাইর লগে মাতমু চাচার সম্পর্কে, যে চাচার যে অবস্থা বা আসলেও কি তা উলা অবস্থা নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দিবা। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান, প্রিন্সিপাল ব্রিলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশিকুর রহমান সাহেব উনি দীর্ঘদিন থেকে এই এলাকায় থাকেন এবং আগে উনি টেইলারি করতেন এবং কাপড় ইস্ত্রি করতেন, কিন্তু এখন উনি বিভিন্ন অসুখে খুব বেশি আক্রান্ত হয়ে এখন কোনো কিছু করতে পারেন না, মানুষের সাহায্য নিয়ে চলেন। অনেক সময় না খেয়ে থাকেন, আমরা দেখি অনেক সময় অনেক মসজিদে এই দাঁড়িয়ে বলেন যে আমাকে একটু সাহায্য করেন, তখন কিছু মানুষ তাকে সাহায্য করে। আর আপনারা যারা এই লাইভ চ্যানেল দেখবেন ইনশাল্লাহ সাহায্য করবেন ওনাকে। অনেক বিত্তবান মানুষ আছেন, আপনাদের সাহায্যে উনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন হয়তো খেয়ে মরবেন, আর যদি সাহায্য না করেন তাহলে তো উনি না খেয়ে মরতে হবে। আপনাদের এই কিছু দান খয়রাতের কারণে উনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। আপনাদেরকে দোয়া দিবেন, আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমাদের এই চাওয়া পাওয়া। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনারে। আমরা এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হইল গিয়া মৌলভীবাজারের পৌরসভার ভিতরে 3 নম্বর ওয়ার্ড। আবার আপনারা হইলাম যেহেতু আপনারা যদি মানে যারও কাছে যদি তা হইন তাইলে আপনারা আইয়া দেখতে পারবা যে আমরা ও চাচার অবস্থা, মানে তানোর যে বর্তমান যে কন্ডিশন আসলে খুবই মানে একটা লাস্ট একটা স্টেজও আছেন তাই। আসলে আপনারা যদি আমি খুলিয়া দেখাই আপনারা বুঝতে পারবা। তো ঠিক আছে না আজগর ভাই? তো আমরা যে বিষয়গুলা এই বিষয়গুলো আপনারা আমরা দেখাই মুকুলিয়া। আমরা জানতাম চাইলাম যে আপনার এই যে বেমারটা মুরব্বী আপনার কতদিন ধরে? এই বেমার দীর্ঘদিন ধরে আপনার এখন আস্তে আস্তে পারি আর এখন অবস্থা এখানে শেষের মধ্যে আসছে কি আপনার। আমি তো মনে করছিলাম রমজান মাস পাইতাম না, তো রমজান মাস আল্লাহ এবারে আয়াত দিচ্ছেন। তো এখন শরীর খালি ওদের টাইনে আর আমার পালা স্বাস্থ্য আছিল, আপনার এখন স্বাস্থ্য আছিল আমার। এখন বেমারও লাগে আপনার স্বাস্থ্য মানে এখন ডাক্তারের ফর্মুল হইল যে 4 থেকে 5 লাখ টাকা লাগবে এই চিকিৎসা করাইতে। 4-5 লাখ? আপনি কোন জায়গায় ডাক্তার দেখাইছেন? সিলেট দেখাইছি, মৌলভীবাজার দেখাইছি, সিলেট ইমনি সিনার দেখাইছি। কোন ডাক্তার দেখাইছেন জানেন? তার নাম লেখা আছে, আমার মনে থাকে না, বা স্মরণ শক্তি গেছে। ডাক্তারে আপনারা কইছে যে এই চিকিৎসা খরচ ব্যয়বল কত টাকা আইতে পারে? তাই কইছেন 4 থেকে 5 লাখ টাকা খরচ হইব। আপনারা কি তা কেউ সহযোগিতা করছে নি বা আপনার কত টাকা উঠছে? এই ধরনের কেউ কিছু করছে না, এরকম আমি খোয়ার মতন দেখা পাইছি না। এমনি 2000, 4000, 5000 টাকা এলাকাবাসীর যারা আছেন আপনার তো হিউজ টাকা লাগে, বিগ অ্যামাউন্ট। তখন আপনার সিলেট টু লন্ডন আমরা যে সম্মানিত ভিউয়ার্স আছে তার উদ্দেশ্য যদি আপনি কিছু কইতা চাই কইন যে আমি কইতাম সালাম। এখন আমি তো পারবই না, আমার মেয়েকেও কইতে দুইটা মেয়ে কইতে যাইতাম আশ্রয় জায়গা লাগিয়ে না। ওখানে আমি ওনার কাছে বললাম তার বাচ্চা গুনতে আমরা জায়গা দিয়ে দিই, এখন করার ব্যবস্থা করি মানুষ করিয়া দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোরা লাগি ইয়ে করবার। আমি যতদিন দুনিয়াতে আছি আমি তো কাজ করি, দোয়া করবো তোরা লাগি। আপনার ঘর নাই বর্তমানে? কিচ্ছু নাই আমার, আমি সর্বখানা আপনার। কোন জায়গা থাকেন এখন বর্তমানে? ওখানে ওখানে থাকি আমরা, টেইলারি কাম করতাম। ও এক ঘরের মাঝে রান্না খাওয়া ছোট মোটো এক ঘর। ওখানে টেইলারি আজ 1 বছর ধরে করতাম পারি না, ইস্ত্রি করতাম পারি না, কিচ্ছু করতাম পারি না। এক রুমে আপনি আর আপনার মেয়ে থাকো? এক বিছনার মাঝে মেয়ে আর আমি থাকি। আপনার জায়গা একেবারে কম, আপনার 2 বিছনার জায়গা হয় না। জি আমরা দেখতাম পারছি, আমরা দর্শককে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আপনার মেয়ের লগে আমরা মাত্রাম। তোমার নাম কি থাকবো? হালিমা আক্তার। হালিমা আক্তার, তুমি পড়ালেখা করো নি? জি। কিতাব পড়ো? পৌরা। পৌরা পড়ো। তে তুমি এমনি কোনটা করো নি? জি না। কিছু করো না। আচ্ছা ঠিক আছে।
তো সম্মানিত ভিউয়ার্স আমরা বর্তমানে আমরা দেখানে যাইমু যে সাসা যে জিকানো তাকইন আর কি যে জায়গা তাকইন ওগর আপনারা দেখার যাইমু যে ও যে অবস্থা আমাদের তাকইন একটা রুমের মাঝে তাকইন খাইন এবং সকলদে তানোর মেয়েরে লিয়া তাকইন ওগরটা আপনারা দেখানি যাইমু। তো সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যাইরাম যে জায়গাটা বুয়াত আছি এই কাইলো একটা কলোনির ভিতরে আসলাম আমরা। তো ওখান যাইরাম আপনারা যে জায়গাত আছি আর কি যে গরর দেখানি যাইমু ও গরর মাঝে ও গরর মাঝে থাকুন একটা মানে দোকান কুটা আর কি যেটা হয় দোকান কুটাত আপনার একটা রুম আছে দোকান কুটা ও রুমের ভিতরে থাকুন খাইন এর বাদে ঘুমাইন তানোর এক মেয়েরে লইয়া। তো এটা আসলে আপনারা যদি রুমটা যদি দেখুন বা এই অবস্থা যদি দেখুন আসলে এইলা একটা মানুষে মানে মানে দিনখাল চালানি বর্তমান সিচুয়েশনের লাগে এটা আসলে অনেক হৃদয় বিদারক। এটা আসলে মানে অনেক সময় আমরা দেখি না এই ধরনের অবস্থা। আসলে আমরা দেশের মাঝে আমরা অনেক বিত্তবান আছেন যে আমরা গড় বানাই বাড়ি বানাই থাকার মতন কিন্তু মানুষ একটাও নাই। কিন্তু দেখো আজকে ও চাষার গড় মানে যেখানে দেন তাখরা আর ঠুলা একটা জ্বালাইবা যে গড় তাখরা কি এ গড় তাখরা দেখুন একটা দোকান এটা একটা দোকান কিন্তু ও দোকান কোটার তাই তাখন ও দেখো কা ওটা হইল একটা দোকান অ্যাকচুয়ালি এটা একটা দোকান ও দোকানের ভিতরে ফালং এখন আছে ওখানে তাখরা নিজের মেয়েরে নিয়া। তো ওই লোক তানোর থাকার জায়গা তো কেন সম্ভবত কারেন্ট গেছে গিয়া আমরা বারে যাইমু আরবার। তো ওই লোক এখন থাকার জায়গা যে ও গরুর ভিতরে তাখরা। তো ইলা আসলে আমরা দেশের মাঝে বিত্তবান লন্ডনীয় হল বিদেশি হল প্রবাসী হলে গড় দুয়ার বানাইন কিন্তু ঠিকই মানাইন কিন্তু গড় দুয়ার বানাইলেও আসলে থাকার মতন মানুষ নাই। কিন্তু যেইন তাখতা আসলে থাকার যার দরকার মানে থানোর কিন্তু গড় নাই থাকার। তো সম্মানিত ভিউয়ার্স আজকে যে চাচা আসুন আজকে আমরা আজকেও পাইছি যেনে তাই কইছেন যেনে খাইতা পারদা না আমি জানতাম না আজকে খাইছেন কিনা না আমরা জিকাইম আপনার সামনে চাচা খাইছেন নি চাচা আজকে আপনার খাওয়া দাওয়া হয়েছে নি? আজকে খাইছি চাচা একটা মাছ তৈলাম দিয়ে করিয়া ওগুন দিয়ে করিয়া কোনো রকম খাইছি। তো এলা মানে হাফতাত সব দিনও খাইতে পারেন এলা না? না সব দিন খাওয়া সম্ভব হয় না। আমরা তরকারি তো মানে সব দিন চাউল দিয়ে আনতাম পারি তরকারি আনতাম পারি না। মাছ আনতে ভাত খাইতাম পারি না। তরকারিও তার কাছে খুঁজি নিয়ে আরি খাই ও চারটা মাছ লইলাম তোরে 2 দিনে খাইছি। তো আমরা বইন দেখো একটু নয়বার লাগিয়া যেনে তোমার যেনে যে আব্বার যেনে অসুখ তো অসুখের লাগি মানে যে গরু থাকরা এই গরু থাকার মাঝে কেউ কিতা হয় না যেনে আপনার একটা দিমু থাকার মতন জায়গা দিমু গড় দিমু বারুন দিলা কেউ হইন না এলাকাও হইন না। তেমনি যেন খানিটানি যেন সকল সময় ফাইন না যেন আপনারা যেন সকল সময় খাইতে পারেন না সময় খানিটানি খেয়ে দেন বুঝছি না কেউ দেখলে দেই না না দেন না। তো আমরা প্রতিবেশী আর ভাই আসুন তো বাইরে দিকাইরাম যেনে যে সব সময় যেন এই যে আমরা চাচা যে অসুখী তাই সব সময় খাইতে পারেন না 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 সব সময় খাইতে পারে না ভাই। সব সময় কোনো হাওয়া জস নাই। একদিন খাইলে আরেকদিন উপাস থাকে একদিন খাইলে আরেকদিন উপাস থাকে কি আমরা বাসার থেকে দুলা দিই মেয়েটা দিয়ে তার মুরব্বী দিয়ে দিলে হায়া তাহে। তো আসলে মানে আপনারা এই সাইটের মাঝে এলাকান যেন মানে এই অসহায় নাই না না এই এলাকা তুমি তার অসহায় নাই এই অসহায় নাই এই বেমারিও নাই এই অসহায় নাই এই এলাকাত মানে তাইনুল্লাহ খান বেমারি অসহায় নাই না নাই না। কদিন ধরে আপনি দেখাইলা? আমি তো পরে এক যাই বেড়ে 3 বছর ধরে আমি দেখতাম। 3 বছর ধরে আপনি দেখলা উলা ও এক দোকানের মাঝে এক দোকানের ভিতরে মেয়ে লইয়া তাই আরেকটা মেয়ে আছে ও আরেক বাসা দিয়ে লাগছে রাংকেলা বাসা না কারবার 3টা মেয়ে লইয়া তাহে এই মেয়েটা দাঁড়া লাগছে বেড়া কোন সময় কোনটা হলো না ওই ঘটনা মেয়েটা উঠে দেখশুন হেল্প করে। আচ্ছা তো এখানের মাঝে আমরা দেশ বিদেশের অনেক ভাই বই নাই আসেন অনেকেই আসেন দেখো যদিন আমরা দুদিন তুরাতুরি যদি করিয়া সহযোগিতা করেন 10 টাকা 5 টাকা যার পক্ষে যতটুকু সম্ভব। আর একটা কথা কই আপনারা যদি সহযোগিতা নাও করতে পারেন তাইলে আপনি ও ভিডিওটারে শেয়ার করবা কারণ শেয়ার করলে আরেকজনে দেখতে পারবা হয়তো বা আরেকজনে দেখে হয়তো দিতে পারেন সহযোগিতা করতে পারেন। তো সকলের কাছে অনুরোধ করতাম এই যে এই ধরনের আমরা গরিবের লাইফ করি আমরা সিলেট টু লন্ডনের কোনো বেনিফিট থাকে না এর মাঝে আমরা যে গরিবরে লইয়া যে অসহায় যে রুগীরে লইয়া বই ও রুগীর ডাইরেক্ট আমরা অ্যাকাউন্ট নম্বর বিকাশ নম্বর দিয়া দিলাই ও রুগীর মাধ্যমে ও রুগীরে আপনারা টাকা পয়সা দিতে পারেন। আর ঠিক আছে না রেদওয়ান ভাই তো আপনি
যে আপনারা যে পয়সা দিবা অবশ্যই এই পয়সা কিন্তু চাচার কাছে আসেন। তো যখন সময় আপনারা যেখানে দিতা চাইবা অবশ্যই ও বিকাশ নাম্বারে দিবা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ শুনছি যে আমরা চাচার যে কাহিনী, তো আসলে খুবই হৃদয় বিদারক একটা কাহিনী চাচার জীবনও। তো আমি জানতাম চাইমু যে চাচার মানে কতদিন ধরে আজকে মানে এখানে থাকরা চাচা? কিন্তু আজকে 3 বছর উপরে গেছি আমরা। চাচা কিন্তু 3 বছর ধরে আসুন। তো আপনার বেমার মানে কতদিন হয়েছে ধরা পড়ছে এটা? আমার বেমার ধরা পড়ছে আজ 18 মাস না 19 মাস হয়েছে আমার ধরা পড়ছে। তো এইগুলা যে বর্তমানে যে ঔষধ খাইনি আপনি? ঔষধ খারাপ চাচা, ঔষধ ওইটা বেশিরভাগ সরকারি ঔষধ আনিয়া খাই আর যতক্ষণ পারি কিনে আছি আপনার। কিনে তো এটা হল ওষুধ ঠিক মতো আনিয়া খাইতাম পারি না, তার কারণ আস্তে আস্তে মানে এখানে খারাপ হয়ে যার কি অবস্থা। তো ডাক্তারে এই মুহূর্তে কিতা কইছেন যে আপনার মানে কিতা করলে আপনি সুস্থতা লাভ করবেন? কইছেন যে 4 থেকে 5 লাখ টাকা খরচ লাগবে সুস্থ হয়ে যাইবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা চাচার স্তনে উনছি যে 4 থেকে 5 লাখ টাকা লাগবে চাচার যে রোগ আছে এটা মানে সমাপ্তি মানে শেষ হইতে সুস্থ হইতে হলে 4-5 লাখ টাকার প্রয়োজন আছে। তো আমরা ইনোর মাঝে তাইনোর প্রতিবেশী আসেন, আমরা আরক ভাই আসেন আমরা লগে। তো আমরা বাইর লগে মাতমু যে চাচার সম্পর্কে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাই আসলে যে চাচা যে আসেন 3 বছর ধরে, আপনি আসলে ইনো কতদিন ধরে আসেন? আমিও আছি 3 বছর ধরে। আচ্ছা, তো দেখরা চাচা মানে কিলা দিন খাল যার, তো আসলে চাচার খুব দিনকাল খারাপ যার, এবং আমার মনে হয় সিলেটের মাঝে সবচেয়ে গরিব থাকলেও চাচাই আসুন। যেমন গরিব আমি আর কোনোদিন দেখছি না রবা। দেখলাম তো প্রতিবেশীর মাঝে বিচারা কানি পানি লাগি বহুত কষ্ট পার, নিজের কাছেও খুব খারাপ লাগে ইলাকান এখন গরিব মানুষ দেখা। আর সিলেটের মধ্যে বিচারা তো আমরা অরিজিনাল সিলেটি মানুষ, বিচারা তো নন সিলেটিও না। সিলেটির মধ্যে বিচারা খাটি সিলেটি। আর সব সিলেটি বাইরে অনুরোধ করলাম যে চাচারে সাহায্য সহযোগিতা করার লাগি। আমরারও তো আত্মীয় স্বজন আসুন নানি লন্ডন আমেরিকার মাঝে বহুত জায়গাতে আমরারও আত্মীয় স্বজন আসুন। সবাইরে অনুরোধ করলাম যে চাচারে তোরা সাহায্য করার লাগি। ও কত জানাইয়া আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইরে। তো চাচা আমরা জানতাম চাইমু আপনার ফ্যামিলির মাঝে বর্তমানে সেটা খেয়ে আসুন? 2 মেয়ে আছে আর কেউ নাই। মানে আপনার কোনো ছেলে সন্তানও নাই? না। তো আপনার মানে উপার্জন পরিবারের যে ফ্যামিলির যে আমরা মানে আসলে কোনো ছেলে যদি থাকে তো আমরা যে চিন্তা করি যে উপার্জন করতে পারবা, তো চাচার কিন্তু এটা ছেলেও নাই। চাচা মানে আমরা চাষি আসুননি? জি না, ওই নাই। তো আসলে চাষিও নাই। চাচা আপনি যে রান্ধিও দেখান কিলাতে? ও বাচ্চাই রান্ধিয়া দেয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি দেখি যে আমরার বইনে তাই রান্ধিয়া তাই আব্বারে লইয়া থাকুন, তো আসলে খুবই মর্মান্তিক একটা বিষয়। আমরা বইনের সঙ্গে জানবো যে আসলে 3 বেলা কি তার রান্ধিয়া খাওয়ার মতো সামর্থ্য আছেন তোমরা? জি না। কিলা মানে খাওয়া দাওয়া করো? যেভাবে পারি এইভাবেই খাই। তো আমরা শুনলাম যে আমরা বইনে তাই অনেক সময় অনেক কষ্ট করিয়া দে তাই না তারা আনিয়া খাই। তো আসলে স্যার যে গরো তা হইনি গরোর মানে বাড়া দেওয়া লাগে নি? 1100 টাকা ভাড়া দেওয়া লাগে, কারেন্ট বিল আরো 400-500 টাকা। আসলে সম্মানিত ভিউয়ার্স, আসলে সিলেটি ভাষায় একটা কথা আছে যে খরার উপরে গা। আসলে যে মানে চিকিৎসা চালাইতে পারত না, 3 বেলা খাইতে পারত না, এর উপরে তাই গরুর ভাড়া প্রায় 1500 টাকার মতো দেওয়া লাগে এক্সট্রা এগুলা। তো আসলে সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমরা এই ভিডিওটা দেখরা অবশ্যই আমরা যদি আমরা শেয়ার না করতাম পারি, আমরা অফার দিয়ে সাহায্য না করতাম পারি, আমরা শেয়ার করি অন্যরা দেখার সুযোগ করিয়া দিমু। হয়তো আমরা এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাইয়ে দেখিয়া আমরা চাচার প্রতি আমরা সাহায্য করা লাগে আগে আইতে পারেন। তো আমরা রোমান ভাই আইবা এই মুহূর্তে। তো আমরা চাচার আসলে যে বিষয়গুলা নানি হইয়া আসলে শেষ করতে পারতাম না। আপনারা যারা যেখানে আসুন নানি আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সহযোগিতা করুক ও চাচারে। ইকানোর মাঝে যদি সহযোগিতা করুন নানি যদি ও চাচারে নানি, তো এটা মনে করেন বিফলে যাইতো না। আমরা তো নানি অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় খাইয়া কিন্তু টাকা পয়সা কিন্তু উড়াইয়াই ইকান দরকার না বেদরকার, কিন্তু এই চাচায় অনেক সময় খাইতে পারেন না, ভাত খাইতে পারেন না, উপাস থাকেন, সেও দেনতে খাইন। তো আসলে আমরা অনেক সময় অনেক জায়গাতে অনেক পয়সা আসলে বিনা দরকারে গিয়ে খরচ করি, কিন্তু এই ধরনের চাচা এই যে একটা বইন আসলে মানে আপনার নিজেরও তো বইন আছে আমারও বইন আছেন, কিন্তু এই ধরনের যেন অবস্থা দিকে আসলে নিজের কন্ট্রোলও রাখা যায় না। যে ওই ধরনের একটা বাচ্চা যেনে ও বয়স্ক এখন বাপরে ও বাচ্চা রান্ধিয়া খাওয়াইরা। তো চাচা আপনি কিতা কইতা চাইছিলাম একটু হুকা? আমিও কইতাম চাইছিলাম গলাবাজারের ওসমানী গড় কথা না, গলাবাজার বাবন গড় অনেক লন্ডনী আছে যখন ছোটবেলা খেলাধুলার সাথী, এরার কথা একটা স্মরণ করি হুকা। ও কতগুলা নাম আমি যে করছি আমি তখন দেখতাম না আপনার। আপনি যদি দেখিয়া কোন শমসু, বদরুল, মাহমুদ, এরপরে আপনার আলা, দুলা,
এরপরে আরও লাখান আছেন আপনার আনখার আলী, আফতাব আলী, বহু মানুষ আছে লন্ডন। এরা ছোটকালও তারা গেছে, আর আমি অনেকদিন ঢাকাত আসলাম, আর তারার লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে না, তারা একসঙ্গে করে দেওয়ার খোয়ার লাগি। এরপরেও বিশ্বনাথ রায়খালের একজন মানুষ আছেন লন্ডনে, অন্য তার মামুর বাড়ি থাকতাম, আমিও অন্য মামুর বাড়ি করতাম, করছেন। তো আসলে আমরা চাচা এখন কাগজ দিছো নিকানোর মাঝে চাচার গোয়ালা বাজারের কিছু থানোর খেলা সাথী বা যার লগে চলাফেরা করছেন এরার নাম কইছেন। আর যদি আপনারা যদি এই নামের মাঝে যদি আপনারা তখন যদি তো অবশ্যই ও যে নাম্বার দেওয়া আছে ও চাচা ও নাম্বারে যোগাযোগ করলে তো আপনার লগে পাইবা না। তো এই কারণের মাঝে নাম দেখতাম পারতাম আমরা আলমাস মিয়া, এর বাদে আসেন 7 নং কিতা আলমাস মিয়া গয়গর মৌলভীবাজারের একজন আছেন আমরা ও চাচারে চিন্তা। যদি আপনারা আপনি যদি এই ভিডিওটা দেখা থাকেন তাহলে চাচার লগে একটু যোগাযোগ করবা। আর একজনের নাম শমসু মিয়া, মোসব্বির মিয়া, গ্রাম হইল বারন্তি, আমরা খামালপুর ইউনিয়নের বারন্তি পড়ছে। আর একজনের নাম হয়েছে নাজির মিয়া, গ্রাম হইল গিয়া গুড়াখাল মৌলভীবাজার। আর একজনের নাম আয়াস মিয়া ও শহীদ মিয়া, গ্রাম হইল গিয়া সম্বদপুর মৌলভীবাজার। নাম শমসু মিয়া, বদরুল মিয়া ও মোহাম্মদ মাহমুদ মিয়া, গ্রাম গোয়ালা বাজার, বাবনগাঁও থানা, উসমানীনগর। ওলা আরো কয়েকজনের বাই আসুন যে চাচার লগর আসলে তাই আসলে হয়তো অনেকজন বিত্তবান, যার কারণে হয়তো এখন আর জানডা না চিন্তা না, কিন্তু ও চাচা কিন্তু আপনারা কিন্তু মনে রাখছেন। আরো আসুন হইল গিয়া নাম আমজাদ আলী, গ্রাম হইল গিয়া রাখাইয়াল, থানা হইল গিয়া বিশ্বনাথ। আর একজনের নাম সোলাই মিয়া, এর বাদে ও হেকিম মিয়া, ঠাকুর মিয়া, গ্রাম হইল গিয়া বাবনগাঁও। আর আরেকজনের নাম হইল গিয়া আফতাব আলী ও আনখার আলী, গ্রাম হইল গিয়া গোয়ালা বাজার, বাবনগাঁও। সো যারা আপনারা আসুন এই নামের মাঝে যারা আসুন হয়তো আপনারা এক সময় তো আপনার বন্ধু আসলা, খেলা সাথী আসলা, তো দেখুক আপনারা জেনে এই জেনে আপনারা সহযোদ্ধা বা সহপাঠীর তানোর যে অবস্থা, তাই একটা মেয়ে দেখুকা মানে কত বড় একটা মানে কত ছোট একটা মেয়ে, কিন্তু ও মেয়ে কিন্তু গ্রান দিয়া খাওয়াইরা। কিন্তু এই যে এই ধরনের আমরা বই নাই যারা আছে আমরা ঘরের যারা আমরা বইন বাগনিন এই বয়সের যারা আছে আমরা কিন্তু তারা খাম করতে দিই না, আমরা তারা ফরার লাগি দিই, কিন্তু এই বইনে রান দিয়া খাওয়াইরা বাবারে, তাও কিন্তু সকল সময় রান্তা পারো না, সেও যদি দেনতে খাই। তো বইন তুমি রান্তাই পারো নি? কিতা 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 রান্তাই পারো? সবকিছুই রান্তা পারি। আচ্ছা রান্তাই মানে ফরালেখা করতাই নিতে? জি। আচ্ছা কোন ক্লাস পড়ো? ক্লাস 4। তে সকল সময় পড়তাই পারো নি? এমনি পড়তে পারি, আমরা সব সময় মাদ্রাসায় যাই। মাদ্রাসাত পড়ো নি? জি। আচ্ছা ও জেনে ওনর মাঝে দেখলা কিন্তু দেশ বিদেশের অনেক বাই বই নাইতে দেখবা, তারারে একটু আপনি কইবা নি যেন আপনার আব্বার লাগি আপনার লাগি একটা গরুর ব্যবস্থা বা আপনারা যেন গন নাই, খাওয়ার লাগি কিচ্ছু নাই, ও ধরনের কিছু খাওয়ার লাগি সহযোগিতা করার লাগি কইবা নি তারারে? আপনারা যদি সবাই পারেন আমরা সাহায্য করবেন, আমরা ঘর বাড়ি দেওয়ার লাগি তো এটা হাউকা দিবেন। আমার আব্বার অতিরিক্ত বেমার। আচ্ছা আপনার আব্বা যখন সময় বেমার বেশি হয় তখন সময় ডাক্তার উক্তর যাইতে পারেন এমনি? সব সময় যাইতে পারি না। সবসময় যাইতে পারেন না? তে চাচাই কইলা যেনে মানে উফাস বলে তখন এমনি বলে খাইতে পারেন না আপনারা, অনেক সময় খানি উনি মিলে না, তো কয়দিন ধরি মানে না খাইয়া উফাস সর্বোচ্চ কয়দিন রইছেন এলা? অনেকদিন খাইতে পারি, অনেকদিন খাইতে পারি না। মানে কতদিন সর্বোচ্চ দিন আছে না নিজেন 2 দিন ধরি 3 দিন ধরি খাইতাম পারছি না? খাইতে পারি। এরকম কয়দিন হইছে খাইতে পারেন? 3 দিন 4 দিন এলা আসেনি? জি। কয়দিন হইবা খাইছেন না? 3-4 দিন ধরে এরকম খাইতে পারি না, মানুষের হস্তে কি খাই মানে 3-4 দিন ধরিয়া খাইতা পারডা না জেনে খানি নাই গরো, যার কারণে 3-4 দিন উফাস হয়ে এলা রইছেন, এলাও কিন্তু তারা রাস হয়। তো আমরা আসলে যতটুকু খোয়ার আমরা সিলেট টু লন্ডন ও ধরনের রুগী আসলে মেইনলি লোক আমরা খাম ও ধরনের খাম করা, আমরা যতখানো যাই আমরা কিন্তু ও ধরনের কথাও কই, কারণ আমরা যে অ্যাকাউন্ট নম্বর যে বিকাশ নম্বর দেই এটা হইল গিয়া একমাত্র হইল গিয়া ও ধরনের রুগী যারা আছেন তারা থাকে। তো চাচা আমি আপনার লাস্ট টাইম জিকাই লইলাম যে অ্যাকাউন্ট নম্বর আর বিকাশ নম্বর এগুলো আপনার নি? এগুলো আমার। তো পয়সা দিলে আপনি পাইবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাইব। তো আপনারা যারা পয়সা উসা দিবা যারা দিকান্ত দিবা তারা লাগি দোয়া করবানি? দোয়া করমনি কইবি দাবা, তারা লাই দোয়া না করলে খাল্লাই করতাম। এখন আমি দোয়া করি সবাই কই আমার দ্বারা খর সাহায্য খর সহিত করবা সবার লাগে আমি দোয়া করি, তারা জিন্দাপুর তার লাগে দোয়া করি। তো যে কই দুকাম সবার লাগে আমি দোয়া করবো, যত আমার সাহায্য সহযোগিতা করবা আমি সবার লাগে দোয়া করবো করি। তো ধন্যবাদ স্যারে। তো আমরা যে ভাই বইনানে হলে সহযোগিতা করবা, আপনারা যেখান্তনু সহযোগিতা করবা অবশ্যই কিন্তু চাচার নম্বর দিতে পারবা, ফোন দিয়ে দিতে পারবা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে শুনছি যে চাচার
যে বর্তমান অবস্থা এবং আগর অবস্থা। তো আসলে আপনারা সবার কাছে একটাই অনুরোধ যে চাচার পাশে অবশ্যই আমরা যাতে আমরা যা সমর্থ আছে আমরা 10 টাকা নাইলেও নিচে 10 টাকা 100 টাকা 500 টাকা, হয়তো আজকে 10 টাকা 500 টাকা দিয়ে অনেক টাকা হইব, হয়তো চাচার এই চিকিৎসা করার এটা সম্ভব হইব। তো আপনারা যারা আমরা ভিডিওটা দেখবা এবং বর্তমানে দেখরা সবাই কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা দেখবা এবং অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা শেয়ারের মাধ্যমে। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা চাচার চিকিৎসার যে টাকাগুলো এগুলা বাইর হইতে পারে। তো চাচা আর কিছু খোয়ার আসেনি আপনার আমরা এই বাবা? আমি তো আর কিতা কইম, কত হইলো আমার বাচ্চাগুলো তোরে তৈয়া যাইতাম আশ্রয় ছাড়ো যদি কারণ অনেক বিদেশি লন্ডন প্রবাসী যারা যায় দোকান দেন বা এলাকার মানুষ আছেন যে একজন মানুষ কোরবানি বানাইয়া তো একজন মানুষ উচিত করে যায়, গিলা বহুত মানুষ আছে। তারা যদি দয়া হয়ে যায় আমার বাচ্চা কিন্তু বয়স চাই, আমি তো আরো শুয়াই আমার যখন মারা যাই এখন এখানেও যে আছি যে তারা মসজিদও জয়ে আছি, তারা প্রায় সময় ইয়ে করে যে বা তুমি যদি মারা খাও তো তোমার কিতা করবো, তুমি তোমার কোনো ভাই গিয়া কিনারা লোক। আমি কইলে বাবা আমার তো যাইবার জায়গা নাই, আমি কই যাইব, আমি যত সময় আছি ওই থাকবো। আর হলো কবরস্থানের লাগিয়েও তারা কইয়া তৈরি এখন বছর ধরিয়া আর তো বেমার মানে যখন এই সময় বুঝি যায় বাস্তা আমরা যে সময় মুখে দিয়ে রক্ত ছুটে নাকে দিয়ে রক্ত ছুটে এই সময় এখানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা শুনলাম চাচার গেস্তনে চাচার কাহিনী। তো আমরা আজগর ভাই ইনশাল্লাহ আপনার প্রেজেন্টেশন করবাই। চাচার কাছে জানতাম চাইলাম আপনি যে নৌ যে দোকান কুটার ভিতরে আপনার মেয়েরে লইয়া এত কষ্ট করি তাকরা, ছোট মোটো একটা বেড আছে আমরা দেখলাম আর একটা টেবিল আছে, তে আপনি যে অত কষ্ট করি তাকরা অনুকিত আপনি দোকান ভাড়া দিয়া যাইতে পারেন? জি না, তো 2-3 মাসের ভাড়া দল হয়ে গেছে, ভাড়া দিতাম পারার বা তারা তো করে কারেন্ট বিল দল হয়েছে, কিচ্ছুই দিতাম পারলাম না আপনার। মানে মাসে ভাড়া কত দিলে আপনি দোকান ভাড়া? দোকানও ভাড়া 1100 টাকা আর কারেন্ট বিল আরো 400-500 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা মানে চাচা এমন একটা অবস্থা আছে আপনারা শুনছেন তার মুখে, মাসে মাত্র 1100 টাকা দোকান ভাড়া তাই দিতে পারা না। এবং কি আমরা যেন এই যে প্রতিদিন নিত্য মানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার খরচটাও তাই চালাইয়া দিতে পারে না, মানে খুবই অসহায় অবস্থা আছে। আমরা মাঝে সিলেট টু লন্ডন চ্যানেলের অনেক ভাই আইন আছেন, অনেক প্রবাসী ভাই আইন আছেন, অনেক চাকরিজীবী ভাই আইন আছেন, বড় বড় পোস্ট আছেন, বড় বড় রেস্টুরেন্টের মালিক আছেন। আপনারা যদি আপনারা সহযোগিতার আটটা এই চাচার লাগে যদি একটু আপনারা বাড়াইয়া দেন, চাচারা যদি একটু সহযোগিতা করেন, যে চাচাও উপকৃত হইব। চাচার এই যে ছোট বাচ্চা মেয়েরে একটা রুমে থাকের, খুবই কষ্ট করিয়া থাকের, দোকান ভাড়া এই করোনা সিচুয়েশনের মধ্যে আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। এই বাচ্চারে লইয়া এই যে বাচ্চা এখন স্কুলে থাকার কথা আছিল, হাসি মুখে খেলাধুলার কথা আছিল, এই বাচ্চা এখন এই চাচারে লইয়া টেনশনে আছেন। চাচাও তার পরিবারের বউ বাচ্চা লইয়া খুবই টেনশনে আছেন, সরি বউ নাই কিন্তু বাচ্চারা লইয়া খুবই টেনশনে আছেন। তারারে আপনারা যতটুক পারেন 100 টাকা 200 টাকা 1000 টাকা 5000 টাকা যতটুক ফারক আপনারা সহযোগিতা করেন। আর আপনারা টাকা পয়সা দিয়ে যদি আপনারা সহযোগিতা না করতে পারেন, তারপরেও আপনারা এই সিলেট টু লন্ডন চ্যানেল এই যে গরিবর লাইভ আপনারা শেয়ার করবা। আপনার শেয়ারের কারণে দেখবা অনেক লন্ডনীয়, অনেক প্রবাসী, অনেক বড় বড় ব্যবসায়ী বাইরার চোখে পড়বা এই চাচার অসত্যর কথা শুনবা। শোনার পরে দেখবা এই সহযোগিতার হাত বিশালভাবে বাড়াইয়া দিবা, খালি জাস্ট আপনার একটা সহযোগিতার কারণে। আর আপনার এই সহযোগিতার কারণে আপনি দেখবা দুনিয়া আখেরাতেও পাইবা এবং চাচার বহুত বড় একটা উপকার হইব। চাচার কাছে জানতাম চাইলাম যে আপনার যে এই যে সমস্যাটা, এই যে বেমারটা, এটা ওইলে আপনার কিতা কিতা সমস্যা করে শরীরের মাঝে? এখন শরীর তো বহুত ওখানে বেদনা আছে সবসময়, ফিতর ফাতর এক সাইড এখানেও বেদনা করে, এবার ফুসফুস শরীর সবসময় বেদনা আছে। আগে আমি ভাবছিলাম বেশি বেশি দোয়া করার লাগে, কইতাম সকল অনেক মানুষে ইয়ে করে লাগে আর কেউ কই না, দোয়াও করার লাগে কই না, আল্লাহর কাছে নিজেই কান্দি। ওলা অবস্থা ওটার এই প্রটোকল একটু আপনারা দেখলে দেখবার এই প্রটোকলের অবস্থা খুব খারাপ, ভিতরে পাথর দেখা দেয়, পাথরের ইয়ে বুঝছি। চাচার আসলে আপনারা দেখছি আপনার আওয়ার বাদে আপনি নমাজ পড়িয়া আল্লাহরে ডাকিয়া এর বাদে আপনি আইসইন, আইয়া আপনারা এই যে প্রবাসী বাইরের কাছে মানে সহযোগিতা চাইরা, তারার মাধ্যমে যদি আপনার তারার সহযোগিতার মাধ্যমে আপনি যদি এই রোগ মুক্তি হইন বা আরোগ্য লাভ করেন, তার লাগি আপনারা দোয়া করবা। আমি যখন বাঁচি আছি আমি দোয়া করবো তারার লাগি।
আমি দোয়া করবো আমার বাচ্চায় দোয়া করবো, আমার এই বগুয়া সাহেব বাচ্চার দিকে দেখে দয়া মায়া লাগে, আমার এই বাচ্চায় চিরদিন তারা লাগি দোয়া করবো, যতদিন জীবিত আছে আমার বাচ্চায়ও তারা লাগি দোয়া করবো, সবার লাগি দোয়া করবো, আমার বাচ্চা সবার ইয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আপনি সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনার এই যে অসাধ্যর কথা কইছেন, অবশ্যই আমি মনে করি আমরার মাঝে যে বৃত্তশালী ভাইরা আছেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবা এবং শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবা ইনশাল্লাহ। আর ভাই একটু কইলাও। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে চাচার যে অসহায়ত্ব আমরা এটা উনলাম, তো আমরা চাচার স্তরে লাস্ট আমরা জানতাম চাইমু যে চাচা আমরা যদি কোনো ভিউয়ার্সে টাকা পাঠাইন তো আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তো এটা কিন্তু আপনার নি আপনি পাইবানি, আমার ওই আমার টাকা দিলে তো আপনার কাছে আইব, আমার কাছে আইব, আর কেউ কাছে যাইতো না। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে উনলাম চাচার কাছে, চাচার যে বিষয়টা, চাচার যে চিকিৎসার লাগে অনেক টাকার দরকার, তো আমরা যারা আছে আমরা প্রত্যেকে যদি আমরা শেয়ার করি, আমরা অন্যরা দেখার সুযোগ করিয়া দিই, তাহলে হয়তো আমরা একটা শেয়ারের মাধ্যমে আমরা চাচার চিকিৎসার টাকাটা বাইরে আইতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রত্যেকের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ রইল আপনারা শেয়ারের মাধ্যমে আমরা এই ভিডিওটা অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা। ধন্যবাদ সবাই। আসলে সন্ধ্যা হয়ে যায় গিয়ে সম্মানিত ভিউয়ার্স মেঘদের, কিন্তু তার বাদেও যে চাচার যে অবস্থা আমরা আইসি কিন্তু মেঘে ভিজিয়া এখনো মেঘে ভিজরাম ও চাচার লাগিয়া জয় ইনশাল্লাহ আপনি খালি দোয়া করবো আমরার লাগে, আমরা সিলেট টু লন্ডনের যারা যারা কাম করডা দেশে বিদেশে দোয়া করবো। তো আসলে সম্মানিত ভিউয়ার্স, কিন্তু মেঘর মাঝে আছি সব তো বেশি কষ্ট লাগে একটা জিনিস, খালি ও যেন বইনটা আপনারা তো গরো, আপনারা ফুরি আসুন, আপনারা নিজের বাচ্চা আসুন, বইন আসুন, বাগনি আসুন, যদি এই জায়গা চিন্তা করে দেখো একটা বার ও বইনের মুখে চাইয়া একটা বার চিন্তা করিয়া দেখো, একটা বার চিন্তা করে দেখতে পারেন যে ও বইন আপনারা তো বইন বাগনি আপনারা নিজের মেয়ে সন্তান তোলা আসুন না, কিন্তু দেখো যে ও বইনের কিন্তু মা নাই, দাও বাপ একজন আসুন যে বাপ কিন্তু একবার অসুস্থ, এই বয়সও একটা মেয়ে একটা বাচ্চা কিন্তু কিতা চায়, মানে কিরকম মন থাকে আপনার নিজেরও তো জানতা, কিন্তু এই বইন বর্তমানে একটা যে দোকান কুটার মাঝে থাকেন তারা বাপ আর মেয়ে তাকরা ওখানের মাঝে খাইরা অনেক সময় খাইতে পারেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি বিনীতভাবে অনুরোধ করবো, আমরা সিলেট টু লন্ডনের এখানে 1 টাকা বেনিফিট নাই বা আমরা কোনো বেনিফিট নাই, আমরা একমাত্র আমরা হইল গিয়া যে এটা সোশ্যাল ওয়ার্ক, আমরা একমাত্র হইল গিয়া যে আল্লাহর ওয়াস্তে আমরা যারা এখানে কাম করি, আমরাও কিন্তু আল্লাহর ওয়াস্তে কাম করি, আমরাও কিন্তু সহযোগিতা করার লাগিয়াই, আমরা এখানে কোনো বেনিফিট নাই, এখানে যদি 1 টাকাও দিন আপনি সব টাকা কিন্তু ও চাচাই পাইবা বা ও ধরনের চাচাই পাইবা যারা লই আমরা লাইব আই। তো বোন যারা পয়সা দিবে লাই দৌ করবাই এমনি। ধন্যবাদ। এক বই না ইতালিতে কি জানেন বিকাশ নম্বর পিয়াফা, ধন্যবাদ। বিকাশ নম্বর অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আপনি ডিসক্রিপশনের মাঝে এবং পিন করিয়া দেওয়া আছে, পিন আপ আছে, আপনি ওটাতে দিলেই পারবা। তো বই দোয়া করবাইনি হলো লাগি দুদিন সাহায্য করুন, দোয়া করবাইনি তে এমনি নমাজ ফুরনি নমাজ ফুরিয়ে দোয়া করবো তো তার লাগি। তো আমার বইনে দোয়া করবা, যারা সহযোগিতা করবা আমার বইনে দোয়া করবা, চাচা দোয়া করবা তো না দোয়া না করি তো দোয়া করি না খাল লাগি দোয়া করতাম। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যার কি মাগরিবের আযান পড়ে দিব, সকালবেলা থাকবা। এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করিয়া যারা সহযোগিতা করডা আলহামদুলিল্লাহ, সহযোগিতা করতে পারতা না আপনারা ও ভিডিওটা শেয়ার করবা আর ওজনে দেখার সুযোগ করিয়া দিবা। এবং আমরা আজকে লাইভ আছি আমরা 3 ভাই, আমরা আজগর ভাই, রেদওয়ান ভাই এবং আমি, আমরা আপনারা সকলকে আবার শুভেচ্ছা জানাই। সকালবেলা থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।